যার গায়ে মশা বসলেও মালিকের পারমিশন নেওয়া লাগে, এমন নবীকেও আল্লাহ রক্তে রঞ্জিত করেছেন ওহুদের ময়দানে। কথা কোন ঠিক কিনা? তার দান্দান মোবারক শহীদ হয়েছে, তার মাথায় লোহার টুপি গেঁথেছে, মাথার যে কুপরি ছিল, টুপি ছিল, এটা ভেদ করে ভিতরে ঢুকে মগজে আঘাত করেছে, সেখান থেকে রক্ত বের হয়েছে। তাহলে কি বোঝা গেল? যার গায়ে মশা বসা হারাম, মাছি বসা হারাম, যাকে রোদ হিট করতে পারে না, রোদে হাঁটলে সারা দুনিয়াতে রোদ থাকলেও যার মাথার উপরে ফেরেশতা মেঘ দিয়ে ছায়া দেয়, সুবহানাল্লাহ, তাকেও রক্তাক্ত হতে হয়েছে। এটাই দুনিয়া। ওহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবায়ে কেরাম নবীকে কোলে করে নিয়ে গুহার ভিতরে চলে গেলেন। সেখানে যে দাঁত এবং মাথার রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তো ওই যে আরবের যে পাটিগুলো হয়, এই খেজুর পাতা দিয়ে বিভিন্ন দিয়ে বানায়, ওই পাটি পুরাইলেন। পুরানোর পরে যে এই ছাইগুলো ওখানে আর এখানে লাগাইয়া দিলেন, রক্তক্ষরণ বন্ধ হইল। সুবহানাল্লাহ। তো ওখানে চিকিৎসা চলছিল, আর আল্লাহর হাবিবের নির্দেশ ছিল যে যুদ্ধ চালিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ চলছিল, কিন্তু হঠাৎ করে নবী আলাইহিস সালাম নাই। নবীজির চেহারার সাথে সম্পূর্ণ মিল ছিল একজন সাহাবী, ওনার নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি একবারে নবীজির দিকে চেহারা, কোকড়া চুল, হেরো কোকড়া চুল, বুঝেন না? হুজুরের নাকের সাথে মুখের সাথে মিল থাকে না অনেকেরই, অনেক মিল। আমি গত 2 বছর আগে এক জায়গায় মাহফিলে গেলাম, যাই একটা লোক দেখলাম লাল রুমাল দিয়ে মাথার মধ্যে দিয়ে বসে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে হুবহু একবার আমার আব্বা, আমার বাবার চেহারার, মানে কোনোভাবে এটার মধ্যে কোনো বেশ কম ধরার কোনো কায়দা নেই। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বাপ মারা গেছে আরো 16 বছর আগে, এই লোক এখানে কোত্থেকে আইল? আমি যাই জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলাম, উনিও কান্দে, আমিও কান্দি। মানুষ বলে কি হয়েছে আপনাদের, কি হয়েছে? যে ওনাকে করে আমার আব্বার মতো মনে হচ্ছে। এখন আমি কি করবো? ওনাকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, অমুক কোথায়, এই কোথায়। উনি বলল পকেটে যা ছিল আমার এই সবটি দিয়ে দিলাম। 11,000 না কয় হাজার টাকা ছিল, এটি সবটি আপনি খরচ করবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম তো আমি জীবনেও দেখি নাই। মানুষের মতো মানুষ করে এইভাবে বদল করা যাবে? এরকম হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির থেকে উপরের অংশটার সাথে তার নানার সাথে করে হুবহু মিল ছিল। দাড়িটা যেভাবে রসুলের, হাসানারটা এভাবে, দাঁতগুলো যেভাবে, নাকটা যেরকম, চুলগুলো যেরকম, আর নাভির থেকে নিচ পর্যন্ত আরেক নাতির সাথে। নাভির উপরে এক নাতি হুবহু, নাভির নিচে পায়ের নখগুলো, পায়ের পাতাগুলো, এগুলো আঙ্গুলগুলো, এগুলো আরেক নাতির সাথে মিলছিল। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করে পুরা শরীরটারে মিলছিল। সুবহানাল্লাহ। তো 70 জন সাহাবী শহীদ হয়েছে, তার মধ্যে মুসআবও শহীদ হয়েছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তে টক্তে লাল হইয়া ময়দানে পড়ে রয়েছে, কাফেরা মনে করছে মুহাম্মদ মারা গেছে। অথচ নবী তো কোথায়? গুহার মধ্যে তার কি চলছে? চিকিৎসা চলতেছে। নবী আলাইহিস সালামের চিকিৎসা চলছে গুহার ভিতরে। এদিকে মুসআব রক্ত মাখা মাঠে উহুদের ময়দানে পড়ে রয়েছে। নবীকেও মাঠে দেখা যায় না। আবার নবীর চেহারার সাথে মিলওয়ালা একটা লোক লাশ পড়ে আছে। কাফেররা ঘোষণা দিয়ে দিছে, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুসলমানদের নবী মুহাম্মদ মারা গেছে। যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, কাফেরদের শিবিরে তো আনন্দের জোয়ার বইতেছে। যে আমাদের পথের কাঁটা, যে আমাদের রাস্তার প্রতিবন্ধক, সেই মারা গেছে। উদ্দেশ্য তো এটাই ছিল। আরে খুশি কাকে বলে? খুশিতে আত্মহারা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কোথায়? গুহায় চিকিৎসাধীন অবস্থায়। আল্লাহু আকবার। নবীকেও ময়দানে দেখা যায় না। নবীজির চেহারাওয়ালা লোক মানে ময়দানের মধ্যে পড়ে আছে রক্তমাখা। কাফেরা তো ঘোষণা দিয়ে দিয়েছে, মুহাম্মাদান কাদ কুতিলি, মুসলমানদের নবী মুহাম্মদ শেষ, দুনিয়ার থেকে বিদায়। যখন পুরা সংবাদ কাফের শিবিরে ছড়িয়ে পড়ল, ওরা তো বিজয় মিছিলে আত্মহারা হয়ে গেছে। হয়তো উমর বলে কি হয়েছে, কি হয়েছে? নবী যে মারা গেছে। কে বলে? ওই যে ওরা তো বলতেছে।
হয়তো ওমর ময়দানে চারদিকে খুব তাকাইলেন, তাকায় দেখলেন যে না, দেখা তো যায় না। আবু বকর কোথায়? দেখা যাচ্ছে না। আলী কোথায়? দেখা যাচ্ছে না। সিররুন নবী হুজাইফা কোথায়? দেখা যাচ্ছে না। নিশ্চয় ওরা লাশ গোসল করাইতেছে মনে হয়, নিশ্চয় ওরা লাশ নিয়ে ব্যস্ত, কাফন দাফন নিয়ে ব্যস্ত। আমাদের মনোবল যেন নষ্ট না হয় এই জন্য ঘোষণা হয়তো আমাদের পক্ষ থেকে দেওয়া হয় নাই। ঘটনা তো সত্য হইতে পারে। হয়তো ওমর তো আর গায়েব জানেন না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা এইভাবে জমিনের মাঝে, তরবারিটা ওহুদের ময়দানে এক জমিন এভাবে কুপে রেখে, এভাবে কুপ দিয়ে এভাবে রেখে দিয়া দুইটা হাত এভাবে ছেড়ে দিয়ে বলে, আমাকে মারো, আমার গায়ে গুলি করো। যে দুনিয়াতে নবী নেই, এই দুনিয়াতে যুদ্ধ করবো কার জন্য? আমাকে হত্যা করো। এই বলে হযরত ওমর যখন নার্ভাসতা প্রকাশ করলেন, ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে এই আয়াত পাঠাইলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বাকারার এই 50 নম্বর আয়াত নাজিল করে বললেন, আমার বন্ধু এই আয়াতটা তাড়াতাড়ি ময়দানে ওমরের কাছে পাঠাও। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাম আয়েশাকে আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। হযরত আয়েশা নবীজির চিকিৎসায় উনি ওখানেই ছিলেন, তাঁবুর ভিতরে ছিলেন। আয়েশা একবার শুনে আয়াতটা মুখস্থ করে ফেললেন। এরপরে বললেন, এই আয়াতটা নিয়ে ওমরের কাছে যাও, যে ওমরকে আয়াতটা ময়দানে তেলাওয়াত করে শোনাও। সম্ভবত ওমর যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে, নতুবা এই মুহূর্তে এই আয়াত নাজিল হবে কেন? এটা নবীজি বলতেছেন। আমার ওমর কোথায়? ওমর তো ময়দানে। আবু বকর কোক? আবু বকর আপনার পিছনে বসা, আপনার চিকিৎসা নিয়ে ব্যস্ত। কয় সম্ভবত ময়দানে যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে ওমর। আবু বকর দায়িত্ব কাকে দিয়ে আসছে? ওমরের হাতে। ওমর তো মনে হয় হাল ছেড়ে দিয়েছে, না হলে আয়াত নাজিল হবে কেন? আয়েশা তুমি আয়াত মুখস্থ করো। করছি। এক্ষণ ময়দানে যাও, যাও ওমরকে তেলাওয়াত করে শোনাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় ময়দানে গেলেন। ওমর আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খুওয়ারুন ফিল ইসলাম, এই কথাটা আম্মা জান আয়েশা যায় বলেন, ওমর ইয়া ওমর আজাব্বারুন ফিল জাহিলিয়া, হে মূর্খের যুগে সিংহ পুরুষ ছিলে, ও খুওয়ারুন ফিল ইসলাম, আর মুসলমানও হয়ে এখন কাপুরুষ হয়ে গেছো মিয়া। তরবারি কই? কয় যে কুপে রাখছি। কেন? কয় যে দুনিয়াতে নবী নাই, যুদ্ধ করবো কার জন্য? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কয়, কে বলছে নবী নাই দুনিয়াতে? নাই, নবী তো ময়দানে নাই। শুনছি নাকি ওই সামনে লাশ পড়ে আছে। এটা অন্য কাহারও লাশ, নবীর লাশ না। আমি নবীর কাছ থেকে এখন এসেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবের কাছ থেকে এই মাত্র এসেছি। কি খবর নিয়ে আসছো? এই মুহূর্তে আয়াত নাযিল হয়েছে, এটা নাকি তোমার জন্য। যেরকম আল্লাহু আকবার। পরে শোনাও। তখন আম্মা জান আয়েশা বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে ওমর, আমার নবী মুহাম্মদ উনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার পূর্বেও অনেক রাসূলরা দুনিয়াতে এসেছিলেন, তারা চলে গেছেন। সুতরাং আফাই মাতা, যদি আমার রাসূল মারা যেয়ে থাকে, আও কুতিলা, অথবা শহীদ হয়ে থাকে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাই বলে কি যুদ্ধ ছেড়ে দিবা? আমার বন্ধু মুহাম্মদ একজন রাসূল, উনার আগেও ছিল 100 লক্ষ রাসূল। উনারা যদি যাইতে পারে, আমার রাসূলও যাইতে পারে, তাই বলে কি যুদ্ধ ছেড়ে দিবা? আল্লাহু আকবার। ওমান ইয়ানকালিব আলা আকিবাই, যারা যুদ্ধ ছেড়ে দিবে, ফালা ইয়াদুররাল্লাহা শাইআ, আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবা না। আমি অন্য কাউকে, কোনো কাফেরকে ইসলাম দিয়া তার দ্বারা ইসলামের বিজয় আমি ছিনিয়ে আনবো। মনে রাখবে ওমর, ওমান ইয়ানকালিব আলা আকিবাই, যারা পিছপা হয়ে যাবে, যুদ্ধ ছেড়ে দিবে, হাল ছেড়ে দিবে, তরবারি কূপে রেখে বলবে কার জন্য করব? ফালা ইয়াদুররাল্লাহা শাইআ, কশ্চিন কালেও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না বিন্দু পরিমাণ। বরং মনে রাখবে, ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, কৃতজ্ঞশীলদের বিনিময় আল্লাহ অতি শীঘ্রই দেবেন। কৃতজ্ঞশীলদেরকে আল্লাহ অতি শীঘ্রই বিনিময় দেবেন। পুরো আয়াতগুলো পড়তে ওমর শুনতেছে আর কাঁদতেছে। আর ওমর বলতেছে, আয়েশা, এটা কি কোরআনের আয়াত পড়ে শোনাইতেছ? আমি তো এরকম আয়াত আগে কোনোদিন শুনি নাই। আগে নাজেল হয় নাই, শুনবো করতে গেলে একটু আগে নাজেল হয়েছে, 10 মিনিট আগে। যেরকম আল্লাহু আকবার। এই আয়াত 10 মিনিট আগে নাজেল হয়েছে, এটা তুমি কই পাইবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এতক্ষণ আয়াত দিয়ে আমার ফিটাইতেছে আল্লাহ, কিন্তু আমি নড়ি না। যেই মাত্র বলছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আয়াতের শেষ অংশ, অতি শীঘ্রই কৃতজ্ঞশীলদেরকে আল্লাহ বিনিময় দিবেন। এই শেষ পয়েন্টটা তেলাওয়াত করার সাথে ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে, তরবারিটা হাতে নিয়ে ঘুরায় আর কয় আয় আয়, একটারে ওহুদের ময়দান থেকে যাইতে দেওয়া হবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, লম্বা আয়াত তেলাওয়াত হচ্ছে, আপনি নড়েন না চড়েন না, শেষ অংশটা তেলাওয়াত করলে লাফ দিয়ে দাঁড়ায় পড়লেন কেন? এই পুরো আয়াত নাযিল হচ্ছে, তেলাওয়াত করে শোনাইতেছে আয়েশা, তখন আমি বুঝতে পারতেছি না নবী আছে কিনা দুনিয়াতে। যখন শেষ অংশটুকু আসছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিনের অর্থ হলো অতি শীঘ্রই কৃতজ্ঞশীলদেরকে আল্লাহ বিনিময় দিবেন। শাকিরিন বলছেন আল্লাহ, সাবিরিন বলেন নাই। অতি শীঘ্রই ধৈর্যশীলদেরকে বিনিময় দিবেন। রসুলের মৃত্যুর সংবাদ, এখানে ধৈর্যের কথা, কিন্তু এখানে শকরের কথা কি? শকর বলা হয় নিয়ামত পায় আলহামদুলিল্লাহ শুকরিয়া বলে। এনে নিয়ামত কি? নবী নাই দুনিয়াতে, এটা তো মুসিবত। বলার দরকার ছিল ওয়াসায়াজিল্লাহু সাবিরিন, কিন্তু সাবিরিন না বলে আল্লাহ শাকিরিন বললেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে অতি শীঘ্রই বিনিময় দিবেন। তাহলে তো নবী আছে দুনিয়াতে, যেরকম আল্লাহু আকবার। তাহলে তো দুনিয়াতে নবী আছে, নিয়ামত তো আছে। সুতরাং এতক্ষণ যে সংবাদ শোনা গেছে যে রসুল মারা গেছে, এটা মিথ্যে কথা। রসুলের কোনো আকৃতিওয়ালা লোক শহীদ হয়েছে, রসুল মরে নাই। যখন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন তেলাওয়াত হয়েছে, আমি ওমর কোরআনের মর্ম বুঝি, সবার আগে বুঝি আমি, যেরকম আল্লাহু আকবার। হযরত ওমরের মতের সাথে মত মিলাইয়া আল্লাহ 10 বার কোরআন শরীফের আয়াত নাযিল করছে। কয়বার? 10 বার। হযরত ওমর বলতে, হায় রে, নবীর স্ত্রীরাও পরপুরুষের সাথে কথা বলে, নবীর স্ত্রীদের সাথেও সাহাবায়ে কেরাম দেখা করে, এটা দেখতে কেমন দেখা যায়? পয়গম্বরের স্ত্রীদের সাথে অন্য পুরুষ, এটা দেখা দেওয়া মনে উচিত না। সাথে সাথে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। এই নবীজির স্ত্রী, হে নবীজির স্ত্রীগণ, আজকের থেকে অন্য কোনো পুরুষের সামনে যাওয়া যাবে না। ওমর এনে বইসা রয়েছে, কল্পনা করতেছে, আয়াত নাযিল হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। এরকম ভাবে কয় জায়গায়? 10 জায়গায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দেয়া দাঁড়ায় বললেন, নবী আছে। যারা শুনছো নবী না, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে প্রকাণ্ডা ছড়ানো হচ্ছে। হযরতে ওমর বলছেন, আমি নিশ্চিত, আমি শিওর, যদি কোরআনের এই আয়াত সত্য হয় তাহলে দুনিয়ার থেকে নবী এখনো বিদায় হয় না। সুতরাং তোরা আয় আয়, তরবারি ধর, আক্রমণ কর। মক্কার একটা বেঈমানকে উহুদের ময়দান থেকে ফেরত যাইতে দেওয়া হবে না। এই বলে হযরত ওমর যখন তরবারি ঘুরাইতে শুরু করলেন, কাফেরদের নেতা আবু সুফিয়ান, উনি উপরে মুসলমান হয়েছিলেন, রসুলের শ্বশুর। আবু সুফিয়ান ডাক, দেখো আয় আয়, গেলে আয়। এই ওমর আগের ওমর নয়, এই ওমরের সামনে টিকার ক্ষমতা আমাদের নাই। ওমরের সাজ দেওয়া হয়েছে, এখন নতুন আয়াত নাযিল হয়েছে, ওমরকে সব কথা বলে দেওয়া হয়েছে। নবী যে মরছে না, আমরা যে মিথ্যা প্রকাণ্ড ছড়াইছি, এটা আকাশ থেকে মনে হয় বলে দেওয়া হয়েছে। এখন যে ওমর হুঙ্কার দিছে, এখনের বাড়ির ছোট আর টিকা যাইব না। প্রথম দেওয়া উহুদের ময়দানে কাফেররা 70 জন সাহাবীকে শহীদ করলো, শেষ পর্যন্ত তারা ময়দানে টিকতে পারে না, লেজ গুটিয়ে পালিয়েছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর বিধানে সবচেয়ে কি ছিলেন? শক্ত ছিলেন, খুব কঠিন অবস্থান বলা ছিলেন হযরত ওমর। হযরত ওমর যদি কোনো রাস্তাতে হেঁটে যাইতেন, ওই রাস্তাতে শয়তানও আসতো, আল্লাহর হাবিব বলতেন শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাইত। এবং ভয়ে, ওমরের ভয়ে বায়ু ছাড়তো, বাতাস ছাড়তো। রসুলকে আমি শুনতাম, ধরে আল্লাহু আকবার। তোরা শুনতে না, আমি কান দিয়ে শুনতাম যে সে বায়ু ছাড়তে ছাড়তে, বায়ু ছাড়লে যেরকম আওয়াজ হয়, এভাবে আওয়াজ দিয়ে বায়ু ছেড়ে ছেড়ে অন্য পথ দিয়ে যাচ্ছে। কারণ এই পথ দিয়ে আসার সাহস নাই, ওমর আসতেছে এই পথ দিয়া, সেরকম সুবহানাল্লাহ। তাকে বলে ওমর। আল্লাহ রাব্বি লাউ কানা বাদি নবী লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরতে ওমরই হতো। সুবহানাল্লাহ। আমার পরে নবী হতো আবু বকর হতো, এটা বলেন নাই। নবী বলেন, লাউ কুনতু ইত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ বাদে অন্য কাউকে যদি আমি বন্ধু বানাইতাম, আবু বকরকে বন্ধু বানাইতাম। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি দোস্ত বানাইতাম, সিদ্দিক আকবরকে দোস্ত বানাইতাম।
ওয়ালাকিন্নি খলিলি আল্লাহ, ওয়ালাকিন খলিলি আল্লাহ, কিন্তু আমার দোস্ত আমার আল্লাহ। আবু বকরের জন্য বলছেন কি, লাউ কুনতু ইত্তাখাযতু খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, আমি কাউকে দোস্ত বানাইলে আবু বকরকে দোস্ত বানাইতাম। আবু বকরকে এইভাবে হাদিসে মর্যাদা বয়ান করেছেন। কিন্তু ওমরের বেলায় বলছেন লাউ কানা বাদি নবিয়া, আমার পরে যদি কেউ নবী হতো হযরতে আবু বকর, হযরত ওমরেই নবী হতো। সুবহানাল্লাহ। কে নবী হতেন? হযরত ওমর। কি মনে করছেন হযরত ওমরকে? কোন সাহাবী কালমা পড়ার পরে, কোন সাহাবী কালমা পড়ার পরে আকাশ থেকে বিজয় মিছিল আসে নাই জমিনে, শুভেচ্ছা বাণী আসে নাই জমিনে? ওমর মুসলমান হওয়ার পরে বিশাল বড় কাফেলা নিয়ে জিব্রাইল ওমরকে শুভেচ্ছা জানাইতে এসেছেন জমিনে। যেরকম সুবহানাল্লাহ। ওমর, তুমি এই দলে আসছো, তুমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছো, বিএনপি থেকে এই দলে আসছো, যেরকম শুভেচ্ছা দেয় ফুলের তোড়া দিয়া, তুমি কুফর ছেড়ে ইসলামে আসছো, তোমাকে শুভেচ্ছা জানাই আমরা আকাশের ফেরেশতার জোর। যেরকম আল্লাহু আকবার। অন্য কোন সাহাবীর ইসলামে আকাশ থেকে শুভেচ্ছা বাণী আসে নাই, ওমর ইসলামে আকাশ থেকে কি এসছে? শুভেচ্ছা বাণী। যেরকম সুবহানাল্লাহ। 582 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 570-এ আমাদের নবী জন্ম নেন, 570 খ্রিস্টাব্দে জন্ম হন। নবীজির থেকে ওমর 10-12 বছরের ছোট ছিলেন। 582 খ্রিস্টাব্দে মক্কানগরে কোরাইশ বংশের আতিয়া গোত্র, কোরাইশ বংশের আতিয়া গোত্র, বংশটা কোরাইশ, নবীর যে বংশ ওমরের একই বংশ, কিন্তু বংশ থেকে পরে আবার ডালাফালা বের হয় না গোত্র। হযরত ওমরের গোত্র ছিল আতিয়া গোত্র। এই আতিয়া গোত্রে হযরত ওমর 582 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন। জাবালে ওমর, যেটা বর্তমানে যারা হজ করতে গেছেন, মক্কা টাওয়ার এবং ঘড়ির যে লক টাওয়ারটা, এটার পিছন দিয়ে বরাবর এই ডালের মধ্যে বিরাট লম্বা বড় হাই রেঞ্জের বিল্ডিং বানানো আছে, এটা জাবালে ওমর। এটাকে আগে তাকিব, জাবালে তাকিব বলা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনার পর থেকে এটাকে জাবালে ওমর নামেই এখন এই সম্বোধন করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। ওমরের দাদা ছিলেন নুফাইল ইবনে উজ্জা, নুফাইল ইবনে উজ্জা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম শিক্ষিত ছিলেন, তার বাবা খাত্তাবও শিক্ষিত ছিলেন। ওমর বাবা খাত্তাব মক্কার সংসদ সদস্য ছিলেন। ওখানে সংসদ সদস্য সিস্টেম নির্বাচনে ছিল না, গোত্র প্রধানরা পদাধিকার বলে সংসদ সদস্য হতেন। তাহলে 17-18টা গোত্র আছে মক্কার মধ্যে, প্রত্যেক গোত্র প্রতি প্রধানরা পদাধিকার বলে গোত্র প্রধান কি হবে? এই সংসদ সদস্য হবে। এর নেতৃত্ব দিয়েছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন স্পিকার, সভাপতি। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় শিক্ষিত! গোটা আরবের মধ্যে মাত্র 17 জন শিক্ষিত, এবং তাও নারী পুরুষ মিললে, নারী এবং পুরুষে মিলে মক্কা নগরে মাত্র 17 জন মানুষ শিক্ষিত, তার মধ্যে একজন হযরত ওমর। যেরকম সুবহানাল্লাহ। সেই শিক্ষিত সন্তানের বাবা খাত্তাব সংসদ সদস্য, তার দাদা নুফাইল ইবনে উজ্জা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দাদা নুফাইল ইবনে উজ্জা গোটা আরবের মধ্যে তখন 7 জন শিক্ষিতের মধ্যে একজন শিক্ষিত ছিলেন। ওমর তো 17 জনের একজন, দাদা ছিল 7 জনের একজন। তিনি স্পিকার ছিলেন, তিনি আরবের সংসদের কে ছিলেন? স্পিকার ছিলেন। আব্দুল মুত্তালিবের আগে, নবীর দাদার আগে ওমরের দাদা স্পিকার ছিলেন, হযরত নুফাইল ইবনে উজ্জা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফে পাওয়া যায়, লম্বা টলফিকার লোক ছিলেন, বুকটা চ্যাপ্টা ছিল, বুকের পাশ ছিল বড়, এরকম চ্যাপ্টা ছিল, লম্বা চড়া লোক ছিলেন, সুদর্শন ছিলেন, শক্তিশালী ছিলেন, বিজ্ঞ ছিলেন, আলেম ছিলেন। এরপরে বক্তব্য, কড়া ভাষণ দিতে পারতেন। আরাফার ময়দানে বিশাল বড় বাজার ছিল। ওই বাজারে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কুস্তি খেলতেন। কুস্তি খেলা হতো এখানে আরাফার ময়দানে, মিনার পাশে বড় এক বাজার ছিল। ওই বাজারের মধ্যে কুস্তি খেলা বসতো সপ্তাহে একবার। হযরত ওমরের কুস্তির মধ্যে ওরে কেউ মাটিতে, ওর পাও কেউ মাটি ছোঁয়াইতে পারে না। সুবহানাল্লাহ।
এরকম আরবিতে এমন ভাষণ দিতেন সাহিত্যপূর্ণ। হযরত ওমরের ভাষণটা আর কেউ নকল করার মতো পাওয়ার ছিল না। মাঝে মাঝে ঐতিহাসিক কিছু ভাষণ হয় না, যে ভাষণগুলো আর কেউ নকল করতে পারে না, এই ভাষণের জন্য উনি সেরা। হযরত ওমরের ভাষণে আরবের মধ্যে উনি সেরা ছিলেন, যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39তম মুসলমান। কততম মুসলমান? এর আগে 38 জন সাহাবী কালমা পড়ছেন, উনি 39তম মুসলমান। কেউ বলছেন এর আগে 39 জন কালমা পড়ছে, উনি 40তম মুসলমান। বিশুদ্ধ কথা হলো ওনার আগে 40 জন পুরুষ মুসলমান হয়েছে আর 11 জন মহিলা মুসলমান হয়েছে। 11 আর 40 কত? 51। 51 জন নারী পুরুষ কালমা পড়ার পরে নবুয়তের 6ষ্ঠ বছর তিনি কালমা পড়ে তিনি নাম লেখাইছেন 52তম মুসলমানে, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের দরবারে একটু যেতে দেরি হয়েছে, কালমাটা পড়তে দেরি হয়েছে। এর আগে যদি এই নুরানি চেহারার সুযোগ আগে থাকতো তাহলে আগেই তিনি মুসলমান হয়ে যাইতেন, সুবহানাল্লাহ। উনি উনার বোন ফাতেমা বিনতে খাত্তাব, ওমরের বোনের নাম কি? ফাতেমা বিনতে খাত্তাব। ওমরের একটা বোনের নাম ছিল ফাতেমা। নবীর মেয়ের নাম যেরকম ফাতেমা ছিল, ওমরের একটা বোনের নাম ছিল ফাতেমা, ওর নাম হলো ফাতেমা বিনতে খাত্তাব। এই ফাতেমা বিনতে খাত্তাব ওমরের আগে মুসলমান হয়ে যায়। ফাতেমা বিনতে খাত্তাবের স্বামীর নাম ছিল সাঈদ ইবনে যায়েদ। উনি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 7 নম্বর সাহাবী। এই ফাতেমা বিনতে খাত্তাব, সাঈদ ইবনে যায়েদ ওমরের বোন এবং বোন জামাই, এরা দুইজন ওমরের আগে কালমা পড়ে কোরআন পড়া শুরু করে দিয়েছে। হযরত ওমরের কাছে যখন সংবাদ আসলো, ওমর কোরআনওয়ালা নবীর বিরোধিতা করো আর তোমার ঘরে কোরআনের বাগান মাদ্রাসা শুরু হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। রসুলের সাহাবীরা এসে তোমার বোন জামাইরে কোরআন পড়ায়, হারা কোরআনের মাদ্রাসা খুলছে, তোমার বোনের ঘরে মহিলা মাদ্রাসা হয়ে গেছে, আর তুমি বেড়া এনায়া নবীর বিরুদ্ধে কথা কও। উমর কো বলস কি? আমার বোন কবে মুসো? চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, আমার বোন আমার আগে কালমা পড়তে পারে না। আমিও চ্যালেঞ্জ করলাম, চল। ওমরের বাল্য বন্ধু নবীর সাহাবী ওমরকে নিয়ে বোনের ঘরের দুয়ারে যায়, দেখে ঠিকই তো বেড়ার ফাঁক দিয়ে শোনা যায় সূরা তাহা তেলাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ঘরের বেড়ার ফাঁক দিয়া কান লাগাইছে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত তার বোনে করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমরের বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, ওমর যায়া খেজুর পাতার বেড়ার ফাঁক দিয়া কান লাগাইছে। এইমাত্র কান লাগাইছে, ম্যাগনেটের মতো, চুম্বকের মতো ওমরের কলিজাকে আকর্ষণ করতেছে, টানতেছে। হযরত ওমর কয়, বেড়াটা ভাঙ্গা ঢুকমু নাকি দরজাটা খুলতে কমু? রাসূলের সাহাবী কয়, হেই বেটা, বেড়া ভাঙবি গেলে গুড মানুষ তোর বোন, দরজা খুললে ঢুকবে, ঢুকে পরে শুনবি। হযরত ওমর কয়, ফাতেমা দরজা খোল। ফাতেমা কয়, কেন? দরজা খুল, মায়ার কণ্ঠে কোরআন পড়ছো, আমি কাছের থেকে বসে শুনবো। আল্লাহু আকবার। ফাতেমা কয়, তুমি আমার বাইল দিতেছো, তুমি আমাকে বাইল দিতেছো, তুমি আমাকে মারবা, তোমার চিনি, তুমি লৌহ মানব, তুমি শক্ত হৃদয়ওয়ালা, আমি কেন কোরআন পড়ি, আমি কেন মুসলমান, তুমি আমারে মারবা, আমি দরজা খুলবো না। এই বলে বোন দরজা খোলে না। ওমর দরজা লাথি মেরে ভেঙ্গে ঢুইকা, কেন দরজাটা খুলতে দেরি হলো, ইচ্ছে মতো নিজের বোনকে মারছে, মাইরিয়া নিজের বোনকে রক্তাক্ত করে ফেলছে হযরত ওমর। এরপরে যখন ওমরের রাগ থামছে, মারার পরে গুস্সাটা ডালার পরে যখন গুস্সা থামছে, বোনের মাথায় ফানি ডালে। আরে নাক দিয়ে রক্ত বাড়ে, চোখ দিয়ে রক্ত বাড়ে, এমন মারা মারছে। ছোট মহিলা, আর বাই তো এরকম এক লোক শক্তিশালী, আরবের কুস্তি খেলায় তার সাথে কেউ পারে না, 10 জনের শক্তি তার গায়ে, আর হে একটা মেয়ে মানুষ ছোট, তার বোনডারে এইভাবে মারছে, এটা তো অজ্ঞান হয়ে গেছে। হযরত ওমর মাথায় ফানি ঢেলে ঢালতে ঢালতে যখন চোখ খুলে তাকাইছে, তাকায় দেখে, আরে আমার এই পাষাণ্ড ভাই আমার মাথায় ফানি ঢালে। হযরত ওমর ডাক দেখো, বোন কালমা পড়ছস কেন? এই জন্য মারি নাই। কোরআন পড়নি কেন? এই অপরাধে মারি নাই। আমি মেরেছিলাম, দরজাটা তুই খুললে না কেন? মায়ার কালাম আমারে শুনতে দিলে না কেন?
বোন তুই আমার আরেকবার তেলাওয়াত করে শোনা, আমি তোর কাছে মাপ চাই। বোনের কাছেও মাপ চাইছে, ভগ্নিপতির কাছেও মাপ চাইছে। হযরত ফাতেমা এবার লাভ দিয়ে ওইটা আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সূরা তোহা আবার তেলাওয়াত শুরু করছে। ওমর ডাক দেয়া গো, বোন আমার এখানে কালমা পড়ে মুসলমান বানা, আমি কালাম এখানে বইসা শিখবো, এছাড়া তোর দুয়ার থেকে আমি যাব না। হযরত ওমর ডাক দেয়া গো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবীর মুখে আহার নাই, নবী খায় না, নবী ঘুমায় না, নবী গোসল করে না, শুধু একটি মাত্র দোয়া, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম এই 2 লৌহ মানবের একজনকে তুমি কালিমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহ নবী আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, ফিনা নাই, ঘুম নাই, গোসল নাই, তোমার জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করে আল্লাহ তোমার ব্যাপারে দোয়া কবুল করে ফেলাইছে। ভাই আল্লাহ তোমার জন্য দোয়া কবুল করে ফেলাইছে। তুমি যে নবী তোমার জন্য 3 দিন পর্যন্ত ঘুম ছাড়ছে, খানা ছাড়ছে, গোসল ছাড়ছে, আমি কেন কালমা পড়াবো তোমাকে নিয়ে? সে নবীর দুয়ারে যাব, চলো। আল্লাহু আকবার। এই যে হযরত ওমর তার বোনের সঙ্গে নবীর দুয়ারে যাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 39 জন সাহাবী পাহারা দিচ্ছিলেন। যেহেতু নতুন মুসলমান হয়েছে, নিরাপত্তা ওইভাবে জোরদার নয়, যে কোনো মুহূর্তে আবু জাহেলের বাহিনী আক্রমণ করতে পারে, এই আশঙ্কা সবসময় মক্কায় থাকতো। এই জন্য যারাই মুসলমান হইতো এরাই নবীজির দেহরক্ষীতে নাম লেখাইতো, যেই কালমা পড়তো নবীজির দেহরক্ষীতে নাম লেখাইতো। এখানে বিশেষ রুমে থেকে নিরাপত্তার রুমের ভিতরে থাকতো, আর নবীর থেকে দিনী এলেম, নামাজ, রোজা ইত্যাদি শিখতো আর পাহারা দিত। 39 জন সাহাবী পাহারারত। ইতিমধ্যে ফাতেমা তার বাইকে নিয়ে নবীর দুয়ারে হাজির, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা বলতেছে, আমাকে নবীর কাছে যেতে দেন, আপনারা তো জানেন আমি মুসলমান হয়েছে। হ্যাঁ তুমি যেতে পারো, যাও, কিন্তু তোমার বাইকে যেতে দেওয়া হবে না। ওমরকে আটকায় দিয়া ফাতেমারে ছেড়ে দিল। ফাতেমা যায় নবীকে শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ আছে, কিন্তু সুসংবাদটা তো আমার ভাইয়ের সামনে শোনাইতে চাই, আগে নয়। আমার বাইকে কেন ঢুকতে দেওয়া হয় না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 39তম মুসলমান, ওমর ছিলেন 40তম মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাহারারত, তরবারে নিয়ে গেটে পাহারায়। হযরত হামজা বলতে, ওমর শুধু নিজের শেয়ানা মনে করিস না, শক্তিশালী মনে করিস না, আমি হামজা রসুলের চাচা, আমার সাথে এখন একটা হাতের সাথে তুই ওমর পারবি না, আমাকে মেরে খুন করে পরে তুই এদিক দিয়ে নবীর সাথে যেতে পারবি, দেখা করতে পারবি, এর আগে তোরা এনে যাইতে দেব না। আল্লাহু আকবার। কই যাচ্ছস? হয়তো ওমর কো, ভাই আমি তো নবীরে মারতে যাই নাই, না আমরা শুনেছি তোরে নাকি আবু জেহেল উটের বিনিময়, উটের কল্লা 10টা উট দিবে, এই বিনিময় তুই তরবারে নিয়ে আসছস নবীর মাথা কাটার জন্য। আসছিলাম ঠিকই, বেরো হয়েছিলাম ঠিকই, কিন্তু রাস্তার মধ্যে মত চেঞ্জ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এখন আমি কালিমার বিকারি, কাল্লার বিকারি নয়, আমি কালমার বিকারি। যেরকম আল্লাহু আকবার। বিকারি আমি, কল্লার বিকারি নয়, আমাকে যাইতে দে। তর্ক বিতর্ক হচ্ছে। ফাতেমাকে ছেড়ে দেন, আমার ভাইকে ছেড়ে দেন। হামজা বলে, আমি ছাড়বো না নবীর পারমিশন ছাড়া। আল্লাহর হাবিব এখান থেকে বসে বলে, এ হামজা, ওমরকে ছেড়ে দাও, আমি এখান থেকে দেখছি ওর কপালের মধ্যে কালিমার নূর চকচক করতেছে। যেরকম আল্লাহু আকবার। আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালের মধ্যে কালিমার নূর, ইমানের নূর ছলছল করতেছে, ওকে ছেড়ে দাও। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর সরাসরি রাস্তা ছেড়ে দেওয়া হলো, লাভ দিয়ে সে পয়গম্বরের কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাকে বলে হযরতে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি সকল সাহাবীদের এলেমটি অ্যানালাইসিস করে দেখছি। সকল সাহাবীদের জ্ঞান, ধর্মীয় জ্ঞানকে, জাগতিক জ্ঞানকে, রাষ্ট্র পরিচালনার জ্ঞান, ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, জাগতিক জ্ঞান, দেশ চালানোর জ্ঞান আমি অ্যানালাইসিস করে দেখছি। সমস্ত সাহাবীদের জ্ঞান এক পাল্লা রাখলে, ওমরের জ্ঞান এক পাল্লা রাখলে, ওমরের জ্ঞানের পাল্লা বাড়ি হবে। অত জ্ঞানের মালিক ছিলেন ওমর। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকরকে একদিন এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি জ্ঞানী, আপনি বেশি বড় না উমর বেশি বড়? আবু বকর কি সুন্দর করে উত্তর দিয়েছে, আনা আকবারু মিনহু সিন্নান ওয়া হুয়া আলামু মিন্নি ইলমান।
আবু বকর বলতেছে, আমি উনার চেয়ে বয়সে বড় আর উনি আমার চেয়ে এলেমে বড়। যেরকম আল্লাহু আকবার। এ দুনিয়াতে এরকম কেউ স্বীকার করবে? এটা সিনিয়র অফিসারকে জিজ্ঞাসা করে, বস আপনি বড় না আপনার অধীনস্থ ওই টেবিলে স্যার উনি বড়? কি করবো? হ্যাঁ বেটা, কার সাথে কি তুলনা করে? দেখো আমি মেইন চেয়ারে বইছি, আমি এই পুরা ব্যাংকের প্রধান, সেকেন্ড ম্যানেজার, আমি প্রধান ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার আমার চেয়ে বড় হয় কেমনে? আবার বলবে কিনা? কিন্তু হযরত আবু বকর কেমনে বলেন, আমি উনার চেয়ে বয়সে বড়, উনি আমার চেয়ে এলিমে বড়। যেরকম আল্লাহু আকবার। তুমি যে বড় বলছো আবু বকর, ঠিক আছে, তবে আমি বয়সে বড় বাজান, আমি উনার চেয়ে 2 বছরের বয়সে বড়, উনি আমার চেয়ে 2 বছর বয়সে ছোট, কিন্তু এলেমে উনি আমার চেয়ে বড়, আমি ওনার চেয়ে ছোট। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উমর আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। না, আমি প্রতিদিন খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে এটা পড়ি কিনা? ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর হামুহুম, সবচেয়ে দয়ালু হইল আবু বকর, শক্ত হলো শরীয়তের বিধানে ওমর, সবচেয়ে লাজুক হলেন উসমান। শেরে খোদা হযরত, বিচারে সবচেয়ে বেশি কে? ও আকদাহুম আলিয়ুন, হ্যাঁ, বিচারের মধ্যে শ্রেষ্ঠ বিচারক ছিলেন কে? হযরত আলী। হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, হযরত ফাতেমা জান্নাতের রমণীদের সর্দার। এটা কিন্তু দ্বিতীয় খুতবার মধ্যে প্রতি শুক্রবারে পাঠ করি। আল্লাহু আকবার। হযরত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর 2 বছর দেশ চালাইলেন। কয় বছর? 2 বছর রাষ্ট্র চালানোর পর সিদ্দিক আকবরের এন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের মতামতের ভিত্তিতে উনি খলিফা হলেন। আবু বকর নিজেও বলে গেলেন, অন্য সাহাবীরাও মেনে নিলেন। টানা 10 বছর 2 মাস দেশ চালাইলেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী এত লম্বা মেয়াদি, দীর্ঘমেয়াদী রাষ্ট্র চালায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়া শাসন করলেন টানা 10 বছর 2 মাস। যেরকম সুবহানাল্লাহ। আর এই 10 বছর 2 মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 10 বছর 2 মাসের খেলাফত চলাকালীন অবস্থায় সিংহ আর হরিণ, বাঘ আর হরিণ নদীর এক ঘাটে পানি পান করত। সিংহ কোনো দিন মাথা তুলে হরিণের দিকে তাকানোর সাহস পাইত না। সিংহ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ পেলে পানি পান করত। 100 গজ দূরে থাকলে লাফ দিয়ে যায় সিংহ হরিণকে শিকার করে। এরকম লুবি একটা প্রাণী, সাহসী প্রাণী, বনের রাজা, হেও পর্যন্ত হরিণের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পানি পান করত। তো হরিণ জিজ্ঞাসা করতো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, খালি দৌড়াইছে না, দর্শন খাইছেন, এমন এত পুরো পরহেজগার কেমনে হইলেন? কয় বেটা, উমরের শাসন বলছে, চলছে, কথা কম আড্ডি গুড্ডি ভেঙে দিব। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कहना अल्लाहु अकबर। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। ইনসাফ কি ছিল? 10 বছর 2 মাস রাষ্ট্র চালাইছে। বক্তব্য দিতেছে হযরত ওমর, খুতবা দিতেছে, খুতবা জুমার দিন খুতবা দিতেছে। এরকম লম্বা একটা জুব্বা পরছে, একবার মাথাতে, লম্বা মানুষ তো, একবার 7-8 লম্বা ছিলেন ওমর। এই লম্বা জুব্বা পরে, নতুন জুব্বা পরে, লাঠি হাতে নিয়ে খুতবা দিতেছে। খুতবার মাঝখানে এক মুসল্লি দাঁড়ায়, খুতবা বন্ধ করেন। কের খুতবা দেন আপনি? জুমার খুতবা দিয়ে বন্ধ করেন খুতবা। ঘটনা কি? লম্বা জুব্বা কই পাইছেন? গত সপ্তাহে সরকারি তহবিল থেকে সবাইরে কাপড় দেওয়া হয়েছে 2 গজ করে। আমারটা এই পর্যন্ত হয়েছে, সবারটা এই পর্যন্ত। আপনারটা এত লম্বা, আপনার আমগোছে তো, আপনি লম্বা মানুষ। আমগোর দিন 2 গজ, আপনি হচ্ছে 4 গজ। যে যে কাদেরকে, দেশ নাগরিকদেরকে 2 গজ দিয়ে নিজে 4 গজ দিয়ে জুব্বা পরে, এইরকম ইমাম রয়েছে, নামাজ জায়েজ নেই। হায় হায়, হযরত ওমর তো অবাক হয়ে গেছে। তোর সাহস! খলিফাতুল মুসলিমের অভিযোগ, সবাই 2 গজ পাইলে আপনি 4 গজ, আপনি 2 গজ পাওয়ার কথা, আপনার 2 গজ তো হাঁটু পর্যন্ত হবে জুব্বা, এটা মাটি, এটা পায়ের ঠাকনো গিরা পর্যন্ত হইল কেমনি? জবাব দেন আগে। হযরত ওমর কেঁদে দিলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনার দরবারে সব প্রশংসা।
ওমরের শাসন আমলে নাগরিকদের যে এত দুঃসাহস যে সরাসরি রাজাকে কেন্দ্র করে সরাসরি এই অর্ধেক জাহানের সম্রাটের সামনে দাঁড়ায় কথা বলতে পারে, তাহলে কি পরিমাণ ইনসাফ দেশে প্রতিষ্ঠা হলে এই সাহসটুকু পাইছে। আল্লাহ এই ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে তোমার দরবারে শুকরিয়া আদায় করি লাখো লাখো, যেরকম সুবহানাল্লাহ। বাবা তুমি আসো এখানে, তোমার কোনো কিছু হবে না, তুমি গুমও হইবা না, খুনও হইবা না, কিচ্ছু হবে না, তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি এদিকে আসো। ওই প্রশ্নকারীকে সামনে আনলেন, আইনে বলেন আমার ছেলে আব্দুল্লাহ আসো। আসি। বাবা তুমি কোথায়? পিছনে বারান্দা, তুমিও সামনে আসো। আচ্ছা এই লোকটা যে আমার বিরুদ্ধে প্রশ্ন করছে যে সবাই 2 গজ করে পাইছে, আমি 4 গজ কাপড় কই পাইলাম, আমার জুব্বা লম্বা কেমনে হইলো, আমি কি তাহলে সরকারি মাল আত্মসাৎ করছি কিনা, এর কোনো উত্তর কি তোমার কাছে আছে? এই উত্তরটা আমি না দিয়ে আমার পক্ষ থেকে তুমি আমার ছেলে এই উত্তরটা দাও। বললো হ্যাঁ বাবা আমার কাছে তো আছে। আজকে সবাই নতুন জামা পরে মসজিদে আইছে, আমি আপনার ছেলে খলিফাতুল মুসলিমিন, আমার জামাটা কিন্তু পুরাতন। কে তোমার জামা পুরাতন কেন? সবাই বলে আপনার জামা পুরাতন কেন, আপনাকে কি আপনার বাবা 2 গজ দিয়েছিল? কিন্তু আমার জামাটা যখন 2 গজ দিছে তখন আমি বাবাকে বলছি, বাবা আপনি তো লম্বা মানুষ, আপনার 2 গজ দিয়ে তো আপনার জামা হবে না, এই জন্য আমার 2 গজ আপনাকে দিয়ে দিলাম, 2টাকে জোড়া দিয়ে আপনি 4 গজ দিয়ে জামা বানান, আমার জামা লাগবে না লাগবে না লাগবে না, জোরে কোন আল্লাহু আকবার। ওই দিন আমার 2 গজ আমার বাবাকে দিয়েছিলাম, এই জন্য আমারটার বাবারটা মিলে জোড়া দিয়া লম্বা হয়েছে। বাজান আমার বাবা আপনাদের থেকে 2 গজের জায়গায় 4 গজ নেয় নাই, ওই রকম শাসক আমার বাবা নয়, জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে ইসলাম, একে বলে মানবিক মর্যাদার দৃষ্টান্ত উদাহরণ। বহু কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো না, বাকি কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন।